আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে পপকর্ন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ছোট ছোট করে ব্রেড মানে পাউরুটি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে সুন্দর করে পপকর্নের সাইজ অনুযায়ী। এগুলি দিয়ে আপনাদেরকে আমি আজকে একটা পপকর্ন রেসিপি তৈরি করে দেখাবো। খুব বেশি সময় কম লাগে, কিন্তু খেতে ভীষণ মজার হয়। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে কিন্তু আমি কোনো রকমের তেল বা বাটার দিইনি। এখন আমি আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলিকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমের থেকে একটু কম আছে পাউরুটিগুলিকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। মোটামুটি যখন একটু টোস্টের মতো হয়ে যাবে, একটু শক্ত হবে আর কি, আর একটু কালার চলে আসবে, ওই পর্যায়ে আমি পাউরুটিগুলিকে নামিয়ে নিব। ঠিক আছে, আমি তাহলে পাউরুটিগুলিকে এভাবে ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই পাউরুটিগুলিকে কিন্তু ভেজে নিতে হবে, যেন চারপাশ সুন্দর করে সমানভাবে কালার চলে আসে এবং ভাজা হয়। এই যে দেখুন, আমার পাউরুটির টুকরোগুলি কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলিকে ভালো করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি, আর এই প্যানটা ক্লিন করে আবার ফিরে আসছি। এই তো প্যানটা আমি ক্লিন করে চলে এসেছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। 2টা ব্রেডের জন্য কিন্তু 1/4 কাপ চিনি এনাফ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমরা। এই পর্যায়ে একটু হাঁড়ির হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই হবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু অপেক্ষা করছি রং চলে আসা পর্যন্ত। এতেও চিনিটা গলে গিয়েছে, আর পানিটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে সামান্য একটু কম বাটার। এখানে কিন্তু বাটারটাই দিতে হবে, তেল বা ঘি দিলে হবে না। অপেক্ষা করছি বাটারটাও সুন্দর মতো গলে যাওয়া পর্যন্ত। এখন আর কিছুই না, নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এখন শুধু আমরা অপেক্ষা করব এটাতে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসা পর্যন্ত। খুব অল্প আছে এই কাজটা করতে হবে, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে তাহলে কিন্তু সসটা পুড়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, আমাদের সসটা কিন্তু মোটামুটি কালার চলে আসছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে। আর এই পর্যায়ে খুব সাবধানের সাথে এখানে আমি অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এরপরে খুব দ্রুত এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু সাবধানের সাথে কাজটা করতে হবে। এখন এই সসের মাঝে আমরা সেই আগে থেকে টোস্ট করে রাখা পাউরুটিগুলিকে দিয়ে দিব, আর এগুলিকে খুব সুন্দর করে মিক্স করে নিব এই সসের সাথে। কিছুক্ষণের ভিতরেই কিন্তু পাউরুটিগুলিকে এই সসটাকে পাউরুটিগুলি একদম সোক করে নিবে। আমি আর ভিডিওটা কাটছি না, এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। আমি অল্প পরিমাণ করছি, আপনারা চাইলে বেশি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সবকিছুর পরিমাণ একদম বেড়ে যাবে। আমি সবকিছুর পরিমাপ এবং উপকরণ ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমাদের এটা কিন্তু এখনকার জন্য রেডি। চুলাটা আমি অফ করে দিচ্ছি। আমি পপকর্নগুলিকে প্যান থেকে নামিয়ে এইভাবে একটা প্লেটে, ছড়ানো প্লেটে ছড়িয়ে রেখেছি, একটার সাথে যেন আরেকটা গায়ের সাথে না লাগে। আর এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে রাখতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। তো 20 থেকে 25 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়। এই যে দেখুন, 20 মিনিট পরে এগুলি আমি আপনাদের শব্দটা শোনাই। দেখেন পপকর্নটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আর একটার সাথে আরেকটা লাগবে না। আমি সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কি দেখে কি লোভনীয় মনে হচ্ছে না বলেন তো? এটা যে কতটা মজার সেটা আমি নাই বলি, আপনারা ঘরে একবার ট্রাই করেন। রেডি হয়ে গিয়েছে আমাদের ব্রেড পপকর্ন। অনেক বেশি মজার, বাসায় তৈরি করে দিতে পারেন যদি ছোট বাচ্চা থাকে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে এই পপকর্নটা। আর দেখুন একটু কাছ থেকে দেখাই, মাশাআল্লাহ কতটা ইয়াম্মি।
আর চাইলে কিন্তু এটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, যদিও এটা বানানোর পরে থাকবে না, সাথে সাথেই শেষ হয়ে যাবে। তো রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে একটাই রিকোয়েস্ট করব, একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, ভীষণ পছন্দ করবে সবাই, অনেক মজার হয় এটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।